লোকসভা ভোটের প্রচারের মধ্যেই সিপিএমে যোগদান। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম প্রার্থী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রাজেন্দ্র রিয়াং এবং জিতেন্দ্র চৌধুরী। তিনি বিধানসভার বিরোধী দলনেতা। আপনারা জানেন যে বাংলার মানুষ এই খবরটিকে আপনারা একটু শেয়ার করে রাখবেন, কেননা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সেখানেও দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের একেবারে দাপট। দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোট বাম কংগ্রেস জিততে পারে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং, তার হাত ধরে প্রায় 700 জন ভোটার মোথা, আইপিএফটি ও বিজেপি ত্যাগ করে তারা সিপিআইএমে যোগদান করেছে। 700 জনেরও বেশি ভোটার সিপিআইএমে যোগ দেওয়ার পর একটা হিড়িক বা প্রবণতা বাড়ছে। এই প্রবণতার মধ্য দিয়ে জিতেন্দ্র চৌধুরী, তিনি বিধানসভার বিরোধী দল নেতা, মোথা দল বিজেপির বন্ধু হিসেবে কাজ করেছিল বিগত 5 বছর ধরে, কিন্তু এবার সেই ভোট কাটাকাটি অংশে বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু বিজেপির সঙ্গে মোথার যে জোট হয়েছে সেই জোটকে না মানতে পারার জন্য শয়ে শয়ে কর্মীরা সিপিআইএমে যোগদান, 700 জনেরও বেশি ভোটার, এমনটাই খবরের ইঙ্গিত সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার বামেদের কিন্তু আকর্ষণীয় একটা দাপট। যারা মোথা দলে গিয়েছিল তারা প্রত্যেকেই সিপিআইএমে যোগ দিচ্ছেন। কেননা কারণটা হচ্ছে মোথা দল বিজেপির সঙ্গে সেটিংয়ে কাজ করছে, তার জন্য। অর্থাৎ কথায় কথায় 12 আনা না বলতে পারলেই 16 আনা, একের লাঠি 10-এর বোঝা আর থাকবে না। অর্থাৎ 10-এর বোঝা অর্থাৎ বামপন্থীদের দিকেই সরাসরি চলে আসছে। একদিকে বাংলাতে বামেদের দাপট, অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতেও কিন্তু বাম কংগ্রেস জোটের একেবারে দাপট স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে। আমরা এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানাবো, আমাদের ইউটিউব লাইভে আমরা একদিন জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবো। সেটা বাংলা এবং ত্রিপুরা জনগণকে পুরোপুরি বিষয়টা দেখতে হবে। ঠিক টাইম নির্ধারিতভাবে জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, কথা বলবো কোন টাইমে তিনি ফাঁকা থাকবেন। এখন যেহেতু নির্বাচনীয় ভোট প্রচার চলছে, জিতেন্দ্র চৌধুরীর হাত ধরে এবং সিপিআইএম পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং হাত ধরে মোথা বিজেপির প্রায় 700 জন ভোটার সিপিআইএমে যোগদান করেছেন করবুক থেকে, এমনটা